السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. সম্মানিত মুসলিম ভাইয়েরা, যখন কুরবানি আসে তখন কিছু ছাগলের আবির্ভাব হয় এই পৃথিবীতে। কিছু ছাগল এগুলার আবির্ভাব হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যাদের অন্তরে পশু প্রেম জাগ্রত হয়। পশু কুরবানি করা যাবে না, এটা অমানবিক। একজন পশুকে কিভাবে দিনের দিবালোকে কুরবানি করে, এর চেয়ে অমানবিক আর কোনো কিছু হতে পারে না। এটা হচ্ছে তাদের স্লোগান। কিন্তু যেই গাজায় ৩৮,০০০ মুসলমানকে হত্যা করছে, তাদের অন্তরে পশু প্রেম জাগে না। কারণ গাজার মানুষ এগুলা পশু না, এগুলা হচ্ছে কীট পতঙ্গ, বলুন নাউজুবিল্লাহ। তাদের দৃষ্টিতে গাজাবাসীকে প্রতিনিয়ত এভাবে হত্যা করছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নির্যাতন করছে। এগুলোর প্রতি তাদের কোনো প্রেম মহাব্বত ভালোবাসা জন্মায় না। কিন্তু মুসলমানরা কেন গরু জবাই করে, এটা নিয়ে তাদের ঘুম নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা কুরবানি করি লোক দেখানোর জন্য না, কুরবানি করি পশু হত্যা করার জন্য না, কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। নাইলে এত লক্ষ লক্ষ টাকা কার এত টাকা পড়ছে যে খরচ করে, এত কষ্ট করে গরু জবাই করে, এত কষ্টের উপার্জিত অর্থ দিয়ে যে পশুটা জবাই করলাম, এইটার অংশ আবার মানুষকে দিয়ে দেওয়া নিঃস্বার্থ, এত টাকা তো মুসলমানদের হয় নাই। কিন্তু সমস্ত দায়বদ্ধতা আমাদের কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা এই সমস্ত মানুষ নামদারি ছাগল এদের কথা আমরা কেন দেব না? আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এই কুরবানিটা যুগে যুগে হয়ে আসছে। কুরবানি শুধু উম্মতে মুহাম্মদের উপরে না, পৃথিবীতে যত জাতি এসেছে, যত উম্মত এসেছে, সকলের উপরে কুরবানি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে আমি যত জাতি প্রেরণ করেছি, প্রত্যেকটা জাতির উপর কুরবানি নির্ধারণ ছিল। তারা যখন চতুষ্পদ জন্তুকে জবাই করত, তারা শুধু একজনের নাম নিত, সেটা হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর নাম নিয়ে তারা চতুষ্পদ জন্তু এই জমিনের মধ্যে কুরবানি করত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কেননা ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমুন। কেননা তারা এক ইলাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে। ফালাহু আসলিমু, এক আল্লাহর প্রতি তারা নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, যারা নম্র ভদ্র, তাদেরকে পুরস্কারের সুসংবাদ দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানরা, উম্মতে মুহাম্মদী, পৃথিবীর সমস্ত জাতি একমাত্র আল্লাহর নাম নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করত। কারণ পৃথিবীতে যত মুসলমান ছিল, যত জাতি ছিল, যত উম্মত ছিল, সকলে এক আল্লাহর ইবাদত
করত, আর সকলেই তাদের নিজেদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল। আর যারা এই কাজগুলা করবে, আল্লাহ বলছেন তারা হচ্ছে বিনয়ী, তারা হচ্ছে শিষ্টাচারী মানুষ, আর তাদের একমাত্র পরিণাম, তাদের একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি সর্বপ্রথম জারি হয়েছিল সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। আমরা সকলেই জানি আদমের প্রথম যে দুই পুত্র ছিল, ওই দুই পুত্রের মধ্যে যেই দ্বন্দ্ব হয়েছিল, ওই দ্বন্দ্বের কারণে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কুরবানি প্রচলন করেছিলেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বলেছেন, রাসূলকে বলে দিচ্ছেন, হে রাসূল আপনি দুনিয়াবাসীকে বলে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল আপনি তাদেরকে অর্থাৎ দুনিয়াবাসীকে আদমের দুই সন্তানের যেই ঘটনা আছে, ওই ঘটনা আপনি যথাযথভাবে তেলাওয়াত করে শুনিয়ে দেন। ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা আদমের এক পুত্রের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আরেক পুত্রের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। ক্বালা লা আকতুলান্নাকা, যার কুরবানি কবুল করেন নাই, আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন ওই ব্যক্তি হিংসা হয়ে, ঈর্ষান্বিত হয়ে, যার কুরবানি কবুল হয়েছে তাকে বলেছে লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে, শুধুমাত্র তাদের কুরবানি কবুল করবে যেমনটা প্রথম কবুল করেছিলেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের নিজেদেরকে আত্মোৎসর্গ করা। বলুন সুবহানাল্লাহ। বাকি ঘটনা আপনারা জানেন, ওই দিকে যাচ্ছি না। আমরা যেই নিয়ম নীতিতে কুরবানি করি উম্মতে মুহাম্মদী, সেটা হচ্ছে কি, সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পথকে অনুসরণ করে। আদমের দুই সন্তান যেই কুরবানি করেছিল, সেটা ছিল ফসলের জমিনের ফসল এবং একটা বকরি ছিল। আর আমরা যে কুরবানি করি সেটা ফসলের কোনো জমিনের ফসল হবে না, যথাযথভাবে আল্লাহ তাআলা যেই এখানে উল্লেখ করেছেন আলা বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তু দ্বারাই আমাদেরকে কুরবানি করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ঘটনাটা ঘটেছিল, অতি সংক্ষেপে আমি আপনাদেরকে শুধু অনুবাদটা শুনিয়ে দেই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা যদি আমরা না শুনি, যদিও শুনেছি, তাহলে মনে হয় যেন কুরবানির আলোচনাটাই আমাদের জন্য পরিপূর্ণ হন নাই। এটা প্রত্যেকটা মুমিনের একটা তামান্না, আমরা সেই আলোচনাটা শোনার। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে পিতা এবং পুত্রের আল্লাহর কাছে সঁপে দেওয়ার কাহিনীটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে নবুয়ত পেয়েছেন, সবচাইতে বেশি তাকে কি করা দেওয়া লাগছে, পরীক্ষা দেওয়া লাগছে। তার মধ্যে অন্যতম যে পরীক্ষাটা, সেটা হচ্ছে তার কোনো সন্তান হয় নাই। অধিকাংশ মুফাসসিরিন কেরামদের মধ্যে তার বয়স তখন 96 বছর, তখনও তার কোনো সন্তান হয় নাই। তখন আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাদেরকে সৎকর্মশীল এবং পাশাপাশি আনুগত্যশীল এবং পাশাপাশি একটা ধৈর্যশীল সন্তান আমি তোমাকে উপহার দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে সৎকর্মশীল একটা সন্তান। আল্লাহ বলছেন বিগুলামিন হালিম, আমি তোমাকে এমন একটা সন্তান দান করব, যেই সন্তান তোমার কথার উপরে কখনো কথা বলবে না, তোমার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দিবে না। হালিম বলা হয় অত্যন্ত আনুগত্যশীল, ধৈর্যশীল ব্যক্তিকে বলা হয় হালিম। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা
بلغ معه السعي قال يا بني যখন ইসমাইল যখন চলাফেরার বয়সে উপনীত হইল, বাবার সাথে যখন এদিক সেদিক যাইতে শুরু করলো, এমন বয়সে যখন উপনীত হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বললেন, হে আমার পুত্র শোনো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কতল করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? তোমার কোনো আপত্তি থাকলে আমাকে বলো। যেই মাত্র আল্লাহর এই সিদ্ধান্ত ইব্রাহিমের মুখ থেকে তার সন্তান শুনল, কোনো প্রশ্ন করলো না, তখন সন্তান কি বলল? আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশ আপনি তৎক্ষণাৎ পূরণ করেন, আপনি এই আদেশকে পালন করতে আপনি কুণ্ঠাবোধ করিয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই এই সিদ্ধান্তের উপর আমি ধৈর্য ধারণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই আমি ধৈর্য ধারণ করব। আল্লাহর ইচ্ছার উপরে আমার কোনো ইচ্ছা নাই, যেমনি আমার পিতা আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কাজ করেন না। বলুন না সুবহানাল্লাহ। তারপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা এখানে আদেশ করেছিলেন, একজনকে স্বপ্নে দেখাইছেন একজনকে, সেটা হচ্ছে ইব্রাহিম। আর ইব্রাহিম যখন তার সন্তানকে বললেন, উভয় আল্লাহর এই সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করলো। শুধু আত্মসমর্পণ করেন নাই, লিল জাবিন, তাদের যে মস্তকটা, সেই মস্তকটা আল্লাহর সিদ্ধান্তের কাছে অবনত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাট করে শুয়ে দিলেন, পিতাও নুয়ে গেলেন, সন্তানও নুয়ে গেলেন। কত বড় উজ্জ্বল দৃষ্টান্ত তিনারা আমাদের জন্য রেখে গেছেন। সেটা কি? আল্লাহ বলছে আর কোনো কথা চলবে না, জানটা আল্লাহ, মানটাও আল্লাহ, চাইছে কি? আল্লাহ চাইছে, অতএব এখানে রাখার কোনো সুযোগ নাই। যখন উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আকাশ থেকে একজন ঘোষণা দিল, অর্থাৎ আল্লাহ ডাক দিয়া বলল, হে ইব্রাহিম তুমি থামো, তুমি থামো, হে ইব্রাহিম তুমি থামো, কদ সাদ্দাকতা রুবিয়া, অবশ্যই তোমরা উভয় আমার এই সিদ্ধান্তকে সত্যে পরিণত করেছো। বলুন সুবহানাল্লাহ। আমার এই সিদ্ধান্ত তোমরা তামিল করেছো, আদায় করে দিয়েছো। তখন আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই যারা আমার সিদ্ধান্ত মেনে নেয় আমি তাদেরকে পুরস্কৃত করি আর তাদেরকে মুহসিন বান্দা বানিয়ে দেই, আমার প্রিয় বান্দা বানিয়ে নেই। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, হে ইব্রাহিম এবং ইসমাইল শুনে রাখো, জবাই করা এটা আমার পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা ছিল তোমাদের বাপ বেটাকে পরীক্ষা করা, কারণ এটা সুস্পষ্ট পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুস্পষ্ট একটা পরীক্ষা, যেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। তখন আল্লাহ তাআলা এখানেই বক্তব্য শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটি মহান পশুকে ইব্রাহিমকে বাঁচিয়ে, ইসমাইলকে বাঁচিয়ে দিয়ে একটি মহান পশুকে জবাই করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে আমাদের জন্য এই যে জবাই করে দিলেন, জবাই করছে ঠিক আছে, ইব্রাহিম ইসমাইল আত্মসমর্পণ করছে ঠিক আছে, কিন্তু এটা আমাদের পর্যন্ত আসলো কিভাবে? এইটা আর অনেক উলামায়ে কেরাম বলেন না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যারা আখিরিন, যারা পরবর্তীতে আসবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে, হে ইব্রাহিম এবং ইসমাইল, তাদের জন্য এই পন্থায় কুরবানি করা আমি কি করে দিলাম? ওয়াজিব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর শান্তি বর্ষণ করেছেন। আল্লাহ বলেছেন, সালামুন আলা ইব্রাহিম,
হে ইব্রাহিম, জীবনে অনেক পরীক্ষা দিছো, সবচাইতে বড় পরীক্ষাটাও আজকে তুমি দিয়েছো। আজকে থেকে আর তোমার কোনো পরীক্ষা হবে না। আজকে আমার পক্ষ থেকে শুধু সালাম, শান্তি আর নিরাপত্তা তোমার উপর বর্ষিত হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা ইব্রাহিম এবং ইসমাইলের কুরবানিকে অনুসরণ করে আমার হুকুম পালন করবে, তাদেরকে যেভাবে আমি পুরস্কৃত করেছি, আমি অবশ্যই তোমাদেরকে যেভাবে পুরস্কৃত করেছি, যারা এই পন্থায় কুরবানি করবেন অবশ্যই আমি তাদেরকেও পুরস্কৃত করব। আর ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আমি সকলকে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। বলুন না সুবহানাল্লাহ। যারা এই কাজগুলো করবে তারা হবে মুমিন, তারা হবে বিশ্বাসী, একনিষ্ঠ খালেস দিলের অধিকারী। তাদের কুরবানি আল্লাহ যুগে যুগে কবুল করেছেন। এই আলোচনা থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আল্লাহ আমাদের কুরবানি চান না, আল্লাহ আমাদের পশু চান না, আল্লাহ আমাদের গোশত চান না, হাড় চান না, মজ্জা চান না, কোনো কিছু চান না। চান কি? আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। কতটুকু উৎসর্গ করে আল্লাহর জন্য কুরবানি করলাম। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে তোমাদের যেই পশু জবাই করো ওই পশুর হাড্ডি পৌঁছায় না, গোশত পৌঁছায় না, তার পশমও পৌঁছায় না, কোনো কিছু পৌঁছায় না। শুধুমাত্র আল্লাহর ভয়, তাকওয়াটাই তার কাছে পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। কতটুকু ভয় আল্লাহকে করছো, সেই ভয়টাই শুধু আল্লাহ চান, তোমাদের কোনো কিছু চান না। এই পৃথিবীতে যত আর্থিক ইবাদত আছে, কোনো আর্থিক ইবাদত আপনি দেখবেন না সেটা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়। যেমন অমুসলিমরা, হিন্দু ধর্মের মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা তারা তাদের দেবতার জন্য কি করে? খাদ্য উৎসর্গ করে, করে না? তাদের সামনে নিয়ে খাদ্য সামনে নিয়ে বলে খা। কিন্তু বলেন ইসলামের কোনো বিধান এমনটা আছে যে আল্লাহর জন্য কোনো এক জায়গায় নিয়ে খাবার রেখে আসো, এমনটা বলছে না। বলছে সব কিছু তোমরা করবা কিন্তু ভয়টা যেন আল্লাহ থাকে। খাও তোমরা। আল্লাহ তাআলা অধিকাংশ জায়গায়, অনেক জায়গায় বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, কিন্তু শর্ত হচ্ছে ওয়ালা তুসরিফু, অপচয় করা যাবে না। খাও তোমরা কিন্তু ভয়টা যেন আমার থাকে, দিলটা, ইখলাসটা যেন আল্লাহর জন্য নিবেদিত হয়। তাহলেই আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কার্যক্রম কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা কিছু, আমরা যে কুরবানি করব, যারা কুরবানি করার নিয়ত করেছি, আমাদের কিছু কোয়ালিটি থাকতে হবে, আমাদের কিছু বিশুদ্ধতা, আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আমাদের কুরবানি খালি গোশতই খামো, কিন্তু কি হবে না? কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। মনে রাখবেন, জীবনে যাই করি আল্লাহ যদি কবুল না করেন, আল্লাহ যদি তার প্রতিদান না দেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যে যদি দেখি আমার কোনো আমল নাই, আমার কোনো সওয়াব পৌঁছে নাই, আমাদের আমলনামা যখন হাতে দেওয়া হবে তখন যদি দেখি আমাদের আমলনামা শূন্য, এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কোনো কিছুই হবে না। তাদের জন্য এই কাজটা হয় যারা আমল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে না। এখন আমরা এত হাজার হাজার টাকা খরচ করে কুরবানি করব, সেই কুরবানি দাতার জন্য কিছু করণীয় আছে, সেই করণীয়গুলা সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। কুরবানির ক্ষেত্রে কি থাকতে হবে? আমরা যে কুরবানি করব, যে নিয়তটা করব, এটা বিশুদ্ধতা থাকতে হবে। কেমন? এই কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আর আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, কুরবানি, জীবন, মরণ, এই চারটা কার লাগা?
আল্লাহর জন্য। তাহলে কুরবানিটা নিয়তে থাকবে গোশত খাওয়ার না, আরে ভাই গোশত তো খাবোই, কিন্তু সন্তুষ্টটা যখন থাকে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সর্বপ্রথম নিয়তের বিশুদ্ধতা রাখতে হবে, কারণ বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের বিশুদ্ধতার উপরে। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর যেটা থাকতে হবে সেটা হচ্ছে পশুর বিশুদ্ধতা। যেই পশুটা আমি ক্রয় করব, আমার চোখে আমার কাছে সুন্দর লাগা লাগবে, হৃষ্টপুষ্ট হতে হবে, তার এক ঠ্যাং ভাঙ্গা এমন হওয়া যাবে না, এক চোখ কানা এমনটাও হওয়া যাবে না, একটা অঙ্গ নাই এমনটাও হওয়া যাবে না। সামান্য যদি কুদুর আশ্রা লাগে তাতে কোনো সমস্যা নাই, সামান্য একটু খোরাই তাতেও কোনো সমস্যা নাই, কুরবানির জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারে এমন পশু যদি হয় তারপরে আল্লাহ কুরবানি কবুল করবে। কিন্তু যেই পশুটা আমি কিনব সেটা আমার কাছে সুন্দর লাগা লাগবে, আমার কাছে মায়া লাগা লাগবে। কারণ যদি সুন্দর না লাগে, মায়া না লাগে, যখন আমি কুরবানি করব তার প্রতি আমার আবেগ আসবে না, অনুভূতি আসবে না। যেটা আল্লাহ আমাদের জন্য চান, যখন আমরা কুরবানি করব, কুরবানির সময় উপস্থিত থাকব, যখন জবাই করব তখন তার প্রতি একটু মায়া থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। একটু মায়া লাগতে হবে। এই জন্য মায়া লাগে এমন একটা পশু আপনি ক্রয় করবেন আপনার সাধ্যের মধ্যে। তাহলে পশুর বিশুদ্ধতা আমাদের থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন পশু জবাই করলাম, তারপরে যে কাজটা সেটা হচ্ছে পশুর গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের বিশুদ্ধতা অবলম্বন করা লাগবে। আমরা কয়টা ভাগ করব? 3টা ভাগ করব। এখন ফতুয়া জারি হয়েছে 3 ভাগ লাগে না 1 ভাগে, কোনো সমস্যা নাই, না দিলেও নাই। ভাই আল্লাহর রাস্তে আলতু ফালতু ফতুয়া দিয়ে শুনলেন না। এই দিনটা কিসের দিন? জাফতের দিন না? জাফতের গোশত রাইনটাকে আমি নিজে খাইলাম। কথা বলেন খাইলেন আমরা খাইলাই না, এই কথাগুলো আপনারা শুনলেন না, এই সমস্ত আলেমদের আলোচনাও শুনেন না। যারা ব্যক্তি স্বার্থ নিয়ে আলোচনা করে ওদের আলোচনা শুনবেন না। এই দিনটা যদি পৃথিবীর কোন আলেম ইখতিলাফ করেন নাই, এই দিনটা জাফতের দিন। কার? আল্লাহ। আল্লাহর জাফতের দিন না? তো এই দিনটা যদি আপনি 1 ভাগ করে ঘরের ভিতরে রেখে দেন বা না দিলেও যদি সারে এই ফতুয়া দেন, আমরা তো এমনি দিতে আমাদের কলিজা ছিঁড়ে যায়, আবার যদি এরকম ফতুয়া আলগা উলগা পাই তাইলে তো সারছে। ফ্রিজ আরেকটা অর্ডার দিয়ে দরকার ডিপ ফ্রিজ কিনা পুরান, তারপরে মানুষকে দেব না। 3টা ভাগ করব, কারণ একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিব মিসকিনের জন্য। এই ফতুয়াটা দেওয়া যায় না? বলে আমি যে কুরবানি করতাম পারি সারা বছর তো গরু খাই, ঠিক আছে আপনার টাবিটা কি করেন? দিয়ে দেন, যেটা একবেলা খাওয়া রাখার জন্য ওইটা রেখে বাকিটা পুরাটা দিয়ে দেন গরিব মিসকিনকে। এই ফতুয়াটা আমাদের মুখে দিয়ে আসে না। আল্লাহর রাস্তে বলি বন্টনের এই বিশুদ্ধতা থাকতে হবে। আপনি কোন সালাফ এই কাজটা করছে? নিজে পুরাটা রেখে দিছে। কোন সাহাবী করছে? রাসূলকে এই কাজটা করেছে। রাসূল সর্বশেষে 100টা উট কুরবানি করেছেন। কোন উটটা রাসূল তার ঘরে নিয়ে গেছেন বিবিদের জন্য? অতএব অনুরোধ বলি এই বন্টনের ক্ষেত্রে আমরা বিশুদ্ধতা থাকতে হবে। যাদের সাথে আমরা কুরবানি দেই আমরা তাদেরকে দেখেন, আমি যখন বন্টন করব, আমাকে যখন সেই আমানতদারিতাটা দিবে, আমি দরকার হয় একটু কম নেব, তারপরে যেন সকলের মনটা কি থাকে? সন্তুষ্ট থাকে। 1 কেজি কম নিলে কি হইব ভাই? কোনো কিছু হবে? কিন্তু মনের ভিতরে যদি খুসুর মুসুরি থাকে তাহলে এত লক্ষ টাকার, এত হাজার টাকার কুরবানিটাও আমার বৃথা যাবে। বন্টনের ক্ষেত্রে আমরা বিশুদ্ধতা অবলম্বন করব। যারা প্রতিবেশী তাদের বাড়িতে কুরবানির গোশত পৌঁছে দেব। যারা ফকির মিসকিন আপনাদের বাসায় আসবে বা যাদেরকে দেওয়া দরকার তাদের কাছে আমরা দিয়ে দিব। দেওয়ার সময় নে ইদানিং একটা হয়েছে, বিরক্ত প্রকাশ করি, এই খেরো না ভাই, অত্যন্ত সতর্কতা হবে। অথচ সূরা দুহার মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলদেরকে ধমক দিও না। সাইল মানে ফকির মিসকিনকে ধমক দেওয়া যাবে না। অবশ্যই যারা ধমক দিবে, দেখেন আপনার বাড়িতে তারা আপনি ডাইকে আনেন নাই, আল্লাহ তাদেরকে আপনার বাড়িতে পাঠাইছে, ঠিক না ভাই? আপনি ডাইকে আনেন নাই, আল্লাহ পাঠাইছে, যাও রিজিকের সন্ধান করো। তারা আসছে, না পারছেন হাসি দিয়া বলে দেন যে আমার যে বাজেটটা ছিল ওইটা তো শেষ, নাও একটু আমার ভাগের থেকে তোমাকে দিয়ে দিলাম, অথবা ভাই দিতে পারি নাই, দুঃখিত, তোমাকে ইনশাআল্লাহ পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ধমক কেন আমি দেব?
আমাকে যদি এমন একটা ধমক আরেকজনে দেয়, আমার মনটা কেমন লাগবে? অতএব বন্টনের বিশুদ্ধতা থাকতে হবে। তারপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অর্থের বিশুদ্ধতা থাকতে হবে একজন কুরবানি দাতার জন্য। খুবই সেন্সিটিভ বিষয়, খেয়াল করেন বিষয়টা, যে আমরা যে অর্থ দিয়ে কুরবানি দেব, সেই অর্থের ভিতরে যদি হারাম টাকা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কুরবানি হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবিলুত তাহুর, আবার কোরআনে বলেছেন, ওয়াল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলেছেন, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। অতএব কুরবানি আমার আছে সুদ ঘুষের টাকা, মানুষকে মারুন না টাকা, হ্যাঁ, এইগুলা টাকা দিয়া আপনি কুরবানির ভিতরে যাইয়ে না, আপনার কুরবানি হবে না। অর্থের বিশুদ্ধতা থাকতে হবে। বলে, হুজুর আমার দেখা সামর্থ্য নাই, অনেকজনের লোক কুরবানি দিতে চাই, ওই ব্যক্তির তো হারামের টাকা আছে, তাহলে তার সাথে কি কুরবানি দেওয়া যাবে? আপনি যদি জানেন ওই ব্যক্তির আগাগোড়া সমস্তটা সম্পদে হারাম, তার সাথে আপনি কুরবানি দিয়ে না। হ্যাঁ, আপনি পান না, একজন ব্যক্তি যদি এমন থাকে তার হালাল টাকাও আছে, হারাম টাকাও আছে, তবে হালালের অংশটাই বেশি, তাহলে তার সাথে আপনি কুরবানি দিতে পারবেন। কথা বুঝে আসছে? কিন্তু তার কুরবানি কবুল হবে কিনা এটা তার বিষয়, এটা নিয়ে ঘাটাঘাটি করার আপনার দরকার নাই, আলোচনা সমালোচনার দরকার নয়। দেখো সুদের টাকা দিয়ে কুরবানি দেয়, এটাও আপনি বলতে যাইয়েন না। আমি ইন্ডিভিজুয়ালি যাদের ইনকাম গুলো এভাবে হারাম পন্থায়, তাদেরকে বোঝানোর জন্য এই মাসালাটা বললাম। কিন্তু আপনি সমালোচনা করে তার গুণাগুলো আপনার আমলনামায় নিয়ে আসিয়েন না। আল্লাহ তাআলা আমাদের অর্থকে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কুরবানি যেহেতু একটা আর্থিক ইবাদত, কি ইবাদত? আর্থিক ইবাদত। এই ইবাদতটা যদি আরেকজনে আপনার পক্ষ থেকে করে দেয়, তাহলে সেটাকে আপনার পক্ষ থেকে আদায় হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনার কুরবানি দেওয়ার সেই সামর্থ্য আছে, অর্থ আছে, যোগ্যতা আছে, সব আছে, কিন্তু আপনার কুরবানির টাকাটা যদি আপনার ভাইয়ে দিয়ে দেয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কুরবানিটাও আদায় হয়ে যাবে। মনে রাখবেন একটা সূত্র, অর্থনৈতিক যে ইবাদতগুলা, সেটা হজ হোক, সেটা যাকাত হোক, সেটা কুরবানি হোক, সেটা দান হোক, সদকা হোক, যাই হোক, এটা যদি অপরে আপনার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে অবশ্যই আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আপনার ভাই যদি আপনার কুরবানিটা দিয়ে দেয়, হ্যাঁ হয়ে যাবে, তাতে আপনি হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। অথবা সম্পূর্ণটা টাকা দিল না, আপনার দরকার 30,000 টাকার, 20,000 টাকার, 10,000 টাকা ভাইয়ে দিল, 10,000 টাকা আপনি দিলেন। এখন আপনার মনে খুসুর মুসুর থাকতে পারে, মনে হয় আমার ভাইয়ে অর্ধেক কি আমার সাথে ভাগিদার হয়ে গেছে। না, এমনটা না। আপনি সে যদি অধিকাংশ টাকা দেয়, অর্ধেক টাকা দেয়, অথবা 1,000 টাকাও আপনাকে সহযোগিতা করে, তারপরে আপনার কুরবানি কবুল হবে না, হয় নাই এটা বলার সুযোগ নাই, আপনার কুরবানি কবুল হয়ে যাবে। এখন আছেন, আমরা অনেক সময় কি করি, মৃত ব্যক্তিদের নামে কুরবানি দেই। অবশ্যই যারা ফতুয়া দেব, কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এবং মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়াটা, আপনার যদি মনে করেন যে আপনি একটা কুরবানি গরু কিনছেন একা, এই ক্ষেত্রে আপনি ইচ্ছা করেছেন যে আপনি মৃত বাবার নামে, মৃত মার নামে, মৃত ভাইয়ের নামে, আত্মীয় স্বজনের নামে সোয়াব রেসানি পাঠাবেন, তাদেরকেও সোয়াব দিবেন, আপনি তাদের পক্ষ থেকে সাতচরিকে কি করেন, কুরবানিটা দেন। কিন্তু খালি রেখে না, আপনি নিয়ত করেন যে এই কুরবানিটা আমি তাদের পক্ষ থেকেও দিতেছি, তাহলে আপনি জীবিত অবস্থায় আপনি সম্পূর্ণটা টাকা দিয়ে যতটুকু সোয়াব পাইলেন, তারা কবরে থেকেও অতটুকু সোয়াবের ভাগীদার হইল। বলুন সুবহানাল্লাহ। এই কাজটা যেন আমরা করি। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী কুরবানির সাথে আকিকা দেওয়া যায়। হানাফি মাযহাব অনুযায়ী কুরবানির সাথে আকিকা দেওয়া যায়, যেহেতু আকিকাটাও একটা কুরবানি, কুরবানিটাও তো কি একটা কুরবানি। কিন্তু বাকি 3 মাযহাবের আলোকে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় না। দুটোটাই আমি বলে দিলাম।
হ্যাঁ, আপনার যদি সুযোগ থাকে, হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনার বাবা আপনার আকিকাটা দেয় নাই, আপনি তার সাথে যুক্ত করে দিলেন। তবে উত্তম, হানাফি মাযহাবে সহ সমস্ত মাযহাব বলেছে উত্তম হচ্ছে আকিকা আলাদা দেওয়া, আকিকা আলাদা দেওয়া, আলাদা পশু দ্বারা দেওয়া, ছেলের জন্য 2টা দুম্বা, মেয়ের জন্য 1টা দুম্বা দেওয়া, সেটা হচ্ছে কি উত্তম। কিন্তু একটা হচ্ছে উত্তম, আরেকটা হচ্ছে কি জায়েজ, দুটোটাই আমি বলে দিলাম। এখন আসেন, আমরা অনেকেই কনফিউশনে থাকি যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, কন্যা ভাই কোরআন তেলাওয়াত করেন না, এটা পারেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আল্লাহ আগে নামাজের কথা বলছে, তারপরে কুরবানির কথা বলেছে। ওই যে কতক্ষণ আগে একটা আয়াত বলেছিলাম 4টা জিনিসের, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, ওইখানে আল্লাহ আগে কি করেছেন? নামাজের কথা বলেছেন, তারপর বলেছেন নুসুকি, নুসুক মানে হচ্ছে কুরবানি, আর এখানেও আল্লাহ তাআলা নহরের কথা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নহর শব্দের অর্থ হচ্ছে রক্ত প্রবাহিত করা, আর নুসুক শব্দের অর্থ হচ্ছে আত্ম উৎসর্গ করা, কোনো একটা পশুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। তাহলে 2 জায়গায় আগে নামাজের কথা বলছে, তারপরে কুরবানির কথা বলছে। এখন কি বেনামাজের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী বেনামাজের সাথে কুরবানি দেওয়া যাবে, কিন্তু অন্য মাযহাব অনুযায়ী দেওয়া যাবে না, যেহেতু এখানে কোরআনের কথা সুস্পষ্ট দলিল আছে। কিন্তু হানাফি মাযহাব কেন এটাকে জায়েজ করেছে? কারণ সমস্ত উলামায়ে কেরাম এক জায়গায় একমত, সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যায় না। কি হয়ে যায় না? কাফের হয়ে যায় না। ওই ব্যক্তির ভিতরে যদি নামাজ না পড়ার যে বেদনা, সেই অনুভূতিটা যদি থাকে এবং নামাজ পড়ছে না, সেটা অপরাধ করতেছে, সেই স্বীকৃতিটা যদি তার ভিতরে থাকে, আল্লাহর প্রতি অগাধ এবং বিশ্বাস যদি তার থাকে, তাহলে অবশ্যই তার ঈমান আছে, আর একজন ঈমানদারের সাথে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নাই, তার কুরবানিও আল্লাহ কবুল করবেন। এই জন্য তবে হ্যাঁ, উত্তম হচ্ছে নামাজের সাথে, এই যে উত্তম আরেকটা জায়েজ, উত্তম হচ্ছে নামাজি ব্যক্তির সাথে যার ঈমান পরিপূর্ণ আছে, যে আল্লাহকে সদাই সর্বদাই প্রতিটা কাজে ভয় করে, তার সাথে কুরবানি দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভয় রেখে যেন আমরা কুরবানিটা করতে পারি। ঈদের দিনের যে সুন্নাহগুলা, সেটা হচ্ছে গোশত দিয়ে কি করা? রোজা ভাঙা। আল্লাহ তাআলা আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হায়াত, আমাদের মওত সবকিছু কবুল করে নিন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।